মা, ও মা, মা গো, ও মা, মা। এই কি হইছে? এমন গরুর মতো চিল্লাইতেছো কেন? মা, আমার সংসার শেষ। আমার স্বামী আর একটা বিয়ে করে বাড়িতে উঠে নিয়ে এসে। আমি আর ওর সংসার করুম না, আমি বাড়ি থেকে বাইরে আইছি। মা, মা, তুমি একবার চিন্তা করছো তুমি কেমন বাড়িতে আমারে বিয়ে দিছো? আজকে আমি গর্ভবতী, আর কদিন পরে আমার পোলাপান হইব, আর ও এই সময় আর একটা বিয়ে করে বাড়িতে উঠাই নিয়ে আইছে। আমার কপাল শেষ। মা, এটা কি এতিম খানা খুললা বইছি যে তোমার জামাই লগে কি হইছে না হইছে তুমি দৌড়াই এই বাড়িতে উঠা পড়বা? ভাবি, তুমি এই কথা কইতে পারলা একটা মাইয়া হইয়া? আমি কেমনে কইরা সতীনের সংসার করি কও? এতদিনের আমার সংসার আমি কেমনে করে আরেকজনের ভাগ দেই? সবকিছুর ভাগ দেওয়া যায়, স্বামীর ভাগ কি দেওয়া যায়? স্বামীর ভাগ তো দেওয়া যায় না, আমি পারুম না। বৌমা, তুমি এটা কি কইলা? আমার মাইয়া কই যাইবো? আপনার মাইয়া এই বাড়িতে আসছে কেন? আর কোনো জায়গা নাই? ভাবি, তুমি এটা কি কইতাছো? মা, তুমি কিছু কও না। হইছে হইছে, অনেক তোমার নেকা কান্না দেখছি। তুমি নিশ্চয়ই এমন কোনো কাজ করছো যে তোমার জামাই বিয়া করে আরেকটা মাইয়া বাড়িতে উঠাইছে। বৌমা, আমার মাইয়া এই বাড়িতেই থাকবো। না, আপনার মাইয়া তো এই বাড়িতে থাকতে পারবো না। এমনিতে আমার বোন পোয়াতি এই বাড়িতে থাকতেছে, এর মধ্যে আবার আপনার এই পোয়াতি মাইয়া আইছে। আপনার মাইয়ার এখন এই বাড়ি থেকে চলে যাইতে। আমার মাইয়াটা কই যাইবো? ওর পেটে তো বাচ্চা। এই অবস্থায় কোনো জায়গায় যাইতে পারলে কি আর তোমার বাড়িতে আয়া উঠতো কও? আপনার মাইয়া তো পোয়াতি, দুদিন পর বাঁচতে হইব। আর বাঁচতে হইলে কত টাকা খরচ হইব? এই মেলা টাকা খরচ কি আমার জামাইয়ে করব? আমি আমার বাড়িতে কোনো উটকো ঝামেলা চাই না। কি কইলা বৌমা? আমার মাইয়া এই বাড়ির উটকো ঝামেলা? আমার পোলাই তো আর ভাই হয়, ওর ভাই ওরে চালাইবো। ভাবি, আমার তোমার টানতে হইব না। এই বাড়ির যত কাম আছে সব আমি করে দিব। তোমার বোনের সেবা যত্ন আমি করে দিব। তবু তোমরা আমারে এই বাড়িতে ঠাই দাও। আমার তো আর কোনো জায়গায় জায়গা নাই, আমি কই যাবো? এই বাড়িতে কুত্তা থাকে না, কুত্তাটা তো সাইডটা খাইতে দাও। মনে করো আমি কুত্তাই, আমার সাইডটা খাইতে দাও। আমি পেটের বাচ্চা লইয়া কই যাবো? কই যাবো আমি? শোন, তোর এই মিঠা কথাই না সিরা বিজবো না। শুনো বৌমা, এই বাড়ি ঘর আমার, এই বাড়িতে আমার মাইয়া থাকবো। তোমার বোন যদি থাকতে পারে তাহলে আমার মাইয়াও থাকবো। তোমার বোনের কোনো অধিকার নাই এই বাড়িতে থাকার, আমার মাইয়ার এই বাড়িতে থাকার অধিকার আছে। চল ঘরে চল, আয় চল, সারা জায়গা দাও। আপু, তোর শাশুড়ি কত বড় পাজি, কেমনে আমার একটা ধাক্কা মারা গেল? আমি কত জোরে পেটে ব্যথা পাইছি। দেখ না, এর প্রতিশোধ আমি কেমনে নেই। বিষ দাঁত জ্বালাইছো, বিষ দাঁত আমি পুরো ভাঙিয়া দিই। এই বুড়ির ঘরে বুড়ি আমারে আমার বোনটা ধাক্কা দিয়া নিজের এই মাইয়ারে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে না। এই বুড়ির ঘরে বুড়িরে আমি দেখে নেব, কত বড় সাহস আমারে ধাক্কা দেয়। এই কি বিলবিল করতেছো? বাদ দাও, খিদা লাগছে। ভাত পরে খাইও। বাড়ির মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে ওই খবর কি তুমি রাখো? আবার নতুন করে কি হয়েছে? তোমার বোন এই বাড়িতে এত বড় পেট নিয়ে উঠছে, তার জামাই নাকি বিয়া করছে। আচ্ছা, পৃথিবীর মধ্যে কি তোমার বোন একলা সতীনের সংসার করে আর কেউ করে না? তোমার বোন তো সতীনের লোকে সংসার করতে পারতো, হেডা না কইয়া তো বড় পেট ঢেলতে ঢেলতে এই বাড়িতে পড়ছে। কি আমার বোন এই বাড়িতে চলে আইছে, ওর জামাই আরেকটা বিয়ে করছে? না 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 না, এটা তো খারাপ করছে, খুব খারাপ করছে। আর তুমি যে এত কথা কইতাছো, আচ্ছা আমার বোন কি রাইতের অন্ধকারে কোনো পোলার হাত ধরে বাইরে গেছে? বাইরে তো যায় নাই। আমার বোনটা তো আমরা পছন্দ করে, আমার মা আর আমি পছন্দ করে বিয়ে দিছি। এখন আমার বোনের যদি সমস্যা হয়, আমার বোন কই যাইবে? তার এই বাড়িতে আইবো? তার বাপের বাড়িতে আইবো না? আইবো না? তুমি কও, তুমি এমন করতেছো কেন? আমি এমন করতেছি মানে? তাহলে আমি কি 3 বেলা রাইন্দা রাইন্দা গরম গরম তোমার বোনকে খাওয়াবো? না, তোমার খাওয়াইতে হইব না। আমি এক কাজ করি, আমার ওই যে গঞ্জের দোকানদারি ফালাইয়া আমি গরম গরম 3 বেলা রাইন্দা আমি তোমার বোনেরে আর আমার বোনেরে আমি খাওয়াবো। হইলো তো? তুমি আবার এর মধ্যে আমার বোনকে টানো কে? তা আমি কি করব?
আমি কি করুম তুমি কইতে পারো? হ্যাঁ, আজকে আমার বোনের এত বড় বিপদ, তুমি আমার বোনের পাশে দাঁড়াবা তা না, তুমি আমার বোনের নামে কত কিছু কইতাছো। আচ্ছা তোমার বোন তো এই বাড়িতে যখন আইছে তখন তো পেট নিয়ে আইছে, হ্যাঁ, সাথে তোমার বোন জামাইরাও নিয়ে আইছে। কই আমি কি কখনো কিছু কইছি? উল্টার আমি তোমার বোনের জন্য কত কিছু নিয়ে আসি আসার সময়। দেখছো তোমার আমার মধ্যে পার্থক্যটা কি? আমি তোমার বোনের আমার নিজের বোন মনে করছি, কিন্তু আমার বোনের তুমি তোমার বোন মনে করো না, নিজের বোন মোটেও মনে করো নাই। যে এটা আমার বোন না, হ্যাঁ রে, আমি আমার নিজের বোন কেন মনে করবো? বাহ, দারুণ দারুণ কথা বলা তুমি। তাহলে ঠিক আছে, আজকে থেকে আমি তোমার বোনটা তো আমার আপন বোন মনে করি, মানে নিজের বোন তো মনে করি। আজকে থেকে তোমার বোনটা মানে আমার শালীর আমি নিজের বোন মনে করুন না, হইলো তো? দেখো তুমি কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছো। না, আমি মোটেও পায়ে পাড়াটা ঝগড়া করতেছি না, আমি যা সত্য তাই কইতাছি। তোমার আমি চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতেছি যে তুমি দুই দিকে ছুটতেছো, দুইটা দুই ভাবে দেখতেছো, দুইটাকে একভাবে দেখা যায় না। না, দেখা যায় না। আমি তোমার বোনটা সহ্য করতে পারি না। এখন তোমার বোন আইছে অন্য ধ্বংস করতে। দেখো একদম একটা ফালতু কথা কইবা না, আমার বোন কিন্তু তোমারটা খাইতে আসবে। আমি এখনো বাচ্চা আছি, তার ভাই, আমি জীবিত আছি। আমি যতদিন পর্যন্ত আমার শরীরে রক্ত মাংস আছে আমি আমার বোনকে খাওয়াবো। তোমার কি আছে? তোমার জ্বলতাছে কেন? তোমার বাপেরটা খাইবো, আমারটা খাইবো। কি কইলা তুমি? তুমি এর মধ্যে আমার বাবারে টানলা কেন? দেখো তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। হ্যাঁ, আমি টানতে বাধ্য হইলাম। তুমি তোমার বোনের খাটের উপরে বসায় বসায় খাওয়াইতেছো, গরম গরম রান্না করে, আর আমার বোনটা বলতেছো মানে বাড়ি থেকে বের হয়ে যেতে। হ্যাঁ, তোর ব্যবহার করতেছো আমার বোনের সাথে। তুমি যে তোমার বোনটা বিয়া দিছো এই বাড়িতে আজীবন বসায় বসায় খাওয়ানোর লইয়া, তোমার মা কি করছে জানো? আমি আমার বোন দাঁড়ায় ছিল, তোমার মা আমগরে ধাক্কা দিয়া তোমার বোনটা লইয়া ঘরের ভিতরে ঢুকছে। তাহলে আমার মা কি করবে? আমার মা কি তার মেয়ের মানে কি রাস্তায় ফেলা দিবে? হ্যাঁ, মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি হ্যাঁ, আমি এটাই চাইতাছি। তোমার এই পণ্ডিতের কথা বাদ দিয়া তুমি তোমার বোনটা এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। আচ্ছা আমি দেখতেছি, একটু ঠান্ডা হও। মা, মা, আরে খা না, এত ধীরে ধীরে খাইলে হইব? এই একটা কলা খাইতে যদি এতক্ষণ সময় লাগে, এখানে তো আপেল আছে, আরেকটা কলা আছে, কমলাও আছে, দুধটা খাওয়া লাগবো না? খাইতাছি আপু, তুমি আমার খাওয়াইতে খাওয়া মাইরা এলে আবার। আরে এটা কেমন কথা? তুই যদি ঠিক মতো না খাস তোর বাচ্চাটা তো পুষ্টি পেব না। খেলো। কে গো এমন করে হা করে ছায়া রইছস কেন? তুই যে তাকাই রইছস, আমার বোন তো খাইতেছে, আমার বোনের পেট খারাপ করবো না? তোর নজর তো ভালো না, খারাপ নজর। না ভাবি, কইছিলাম কি আজকে দুপুরে যদি আমারে দুগা ভাত বেশি দিতা, আমার না পেট ভরে না খাইয়া, খালি খিদা লাগে। সবসময় তো ভাত বেশি খাস, এটা আবার নতুন কি? খাইতে খাইতে তো আমগো সবকিছু ধ্বংস করে দিতা। ভাবি তুমি আমার এই কথা কইতে পারলা? দুগা ভাতই তো বাড়াই দিতে কইছি, সারাদিন এত কাম করে এই বাড়ির, যে কটা ভাত দাও পেট ভরে না, শরীরটা দুর্বল লাগে। কইতে পারলাম, খাই খাই তো আমাকে বদনাম করো। এই তোর লজ্জা করে না? তোর তো কইলাম এই বাড়ি থেকে চলে যা, তাও তো যাস না। কত মানুষ সতীনের লগে সংসার করতেছে, তুই করতে পারস না? নির্লজ্জর মতো এই বাড়িতে পইড়া রইছস। এত কইরা তোর মাইরে কইলাম, তারপরেও শুনলো না। এখন বুঝ, খাওন দিতে পারবো না, যতটুকু দিছি না অতটুকুই। ভাবি এমনি কইতাছো কেন? আমাদের দুগা ভাত বাড়াই দিলে তো আমি পেটটা ভরে খাইতে পারি। আমি যদি খিদায় কষ্ট পাই, আমার পেটের বাচ্চাটা তো অসুস্থ হইব, দুর্বল হইব। তোর পেটের বাচ্চা তো আমি কি করবো? আমি তো চাই তোর পেটের বাচ্চা আর তুই যেন মইরা যা। আমারে না এমনি করে কোনো লাভ না। এত কথা কর পর তাও দেখ কেমন নির্লজ্জর মতো দাঁড়ায় আছে। আপু আর টানানোর ব্যবস্থা করো। ওইটা তোর কই তুইব না। ওরে এই বাড়ি থেকে কেমনে তাড়াইতে হয় ওইটা আমি খুব ভালো করেই জানি। এই যে দুধটা খাইলো তো। তুই তো এমনি এমনি এই বাড়ি থেকে যাবি না, এই বাড়ি থেকে তোরা কেমনে বের করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। আজকে তোরেও মারবো, তোর পেটের বাচ্চাটারেও মারবো।
আজকে তোর এই বাড়ি থেকে এই দুনিয়া থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। কি রে আপু, কই গেলি তুই? তোর ননদ কি মরছে? আমি গোসল করবো, আমার লাগে এখনো গরম পানি দেয় নাই। আহ! ও মা গো, ও বাবা গো, মরে গেলাম রে। আরে ও মরে গেলাম রে। আরে তুই কেমনে পড়লি? তুই এই জায়গায় এলি কেন? তুই কেমনে পড়ে গেলি? নিশ্চয়ই তো ননদ এখানে পানি ফালাই দিছে রে আপু। এই পানির উপর পা পিছলে আমি পড়ে গেছি। আমার ওই ডাইনি ননদটাই পানি ফলাইছে। আচ্ছা চল ওর আপু ওই ফালাইছে দেখ। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল। আমার ঘরে বসে আপু। কি রে মা, কি হয়েছে তোর? এইখানে দাঁড়ায় কান্তাছিস কেন? মা, কান্দম না তাহলে কি করো মা? কত আমার কপালটা তো খারাপ হইলো কে মা? আমি কি দোষ করছি? মাইয়ারা কত ভাগ্যে যাইয়া প্রেম করে বিয়া করে, আমি তো তা করি নাই। তোমরাই তো দেখে শুনে আমার বিয়া দিছ। এরপরও আমার কপালে সুখ সইল না, স্বামীর বাত হইল না। আমার কপাল আল্লাহ এত দুঃখ কেন লেগে লাগছে মা? আমরা কি জানতাম তোর কপাল এত খারাপ হইব? জানলে কি আমরা এখানে তোরে বিয়া দিতাম? তঙ্গ দোষ না মা, সব আমার কপালের দোষ। মাঝে মাঝে কি মনে হয় মা, আমি মইরা জায়গা অনেক ইচ্ছা করে, কিন্তু জানো পারি না। এই বাচ্চাটার দিকে তাকায় আমি পারি না। হয়তো কোনো দোষ করে নাই, অনেক গেলে আমি শাস্তি দিব। এসব আবল তাবল ভাবিস না মা, মরবি কেন? আল্লাহরে ডাক, ধৈর্য ধর, দেখ আল্লাহ একদিন সব ঠিক করে দিব। বাচ্চা থেকে আমি কি করুম? না পাইলাম স্বামীর ভালোবাসা, না পাইলাম শ্বশুর শাশুড়ির আদর, না পাইলাম ভাইয়ের বোর ভালোবাসা। মা গো, এই জীবনে এত কষ্ট নিয়ে আমি কেমনে বেঁচে থাকি গো? দেখিস তোর একদিন সুদিন আইব। আমি তোরে মন থেকে দোয়া করে দিলাম মা। এই বাড়ির মাইয়া আমি, এটা আমার বাড়ি ঘর। আর দেখো এনে আমি কাজের বেটির মতো সারাদিন কাজ করি, তারপরও ভাবি আমার দুগা পেট ভরা ভাত খাইতে দেয় না। আর বোন রে কত কিছু খাওয়ায়, আমার কি মন চায় না মা? আমি কি মানুষ না? তুমি কিছু কইলে তোমারও সাদা করে অপমান করে, আমার সহ্য হয় না মা, আমার সহ্য হয় না। মারে, দুনিয়াটাই বদলাই গেছে। তুই এই বাড়ির মাইয়া, অথচ তুই দুটো পেট ভরা ভাত খাইতে পারস না। আর দেখ বৌমার বই নাই আর রইছে, ফল ফুরুট খায়া শেষ করতে পারে না। সবই আমার কপাল। আজ যদি তোর বাপ বাইচা থাকতো, হয়তো তোর এত কষ্ট করুন লাগতো না। হ মা, তুমি ঠিকই কইছো। আজকে বাজার নাই দেইয়া এত কষ্ট করা লাগতেছে। তোমার কথার কোনো দাম নাই এই বাড়িতে। কিন্তু মা, বড় ভাই তো বাপের সমান। ভাই কি পারে না আর বউরে কইতে আমগো লেগে খেলে এরকম খারাপ ব্যবহার করে ভাবি? তোর ভাই কি চেষ্টা কম করে? তোর ভাই তো চেষ্টা কম করে না, কিন্তু পারে না তো। এখন বাড়ির মধ্যে যা, আমি কয়টা ঘাস নিয়ে আহি। যা। এই কই গেলি? স্টার, নবাব জাদি মরলো নাকি? এই নবাব জাদি, এদিকে আয়। কি এলো? সেই কখন থেকে ডাকতেছি, শুনোস না? শোন, আমার বইনের পায়েস খাইতে মন চাইছে, খুব ভালো করে বানাই নিয়ে আবি। যা। কিসে ওরা আবার কি করতে পারিলাম? আর বললো না, আমার বইনে পায়েস খেতে চাইছে, তাই তোমার বান্ডে কইলাম রান্না করে নিয়ে যেতে। বুঝলা তুমি? তোমার বোন পায়েস খাইতে চাইছে, আর আমার বোনকে পাঠালে রান্না করে পায়েস রান্না করার জন্য?
আমার বোন একজন পোয়াতি মানুষ, ওর 2 দিন পরে বাচ্চা হইব, তুমি ওরে কেমনে পাঠাইলা? তোমার বোন খাইতে চাইছে বুঝলাম, ভালো কথা, খাইতে চাইতেই পারে, তুমি নিজেকে রান্না করে আনতে পারলা না পায়েস তোমার বোনের জন্য? তুমি কেন আমার বোনকে পাঠাইলা পায়েস রান্না করার জন্য? তুমি কি কইলা? আমি রান্না করবো কেন? আমি কেন রান্না করবো? আর তোমার বোন পোয়াতে হয়েছে তো কি হয়েছে, কাজ করবো না? কাজ করে এই বাড়িতে খাইতে হইবে। দেখো, এই বাড়ি তোমার মানে, এই বাড়ি যেমন আমার, এই বাড়ি কিন্তু আমার বোনের। বরঞ্চ তোমার কপাল ভালো যে আমার বোন তোমার সাথে তর্ক করে না। তোমার বোন আমার লগে তর্ক করলে কি আমি এমনি এমনি ছেড়ে দিতাম? তোমার বোনের মুখ আমি ভাঙ্গা দিতাম না? আচ্ছা, এমন শুরু করছো কেন তুমি? এমন কেন শুরু করছো? আমার বোনকে কি তোমার বোন মনে করতে পারো না? তাছাড়া তুমি তো তোমার বোনকে ঠিকই সকাল বিকাল খাওয়াচ্ছ, আদর করতেছো, আর আমার বোনের সাথে এমন দুর্ব্যবহার কেন করতেছো তুমি? খবরদার, তোমার বোনের লগে আমার বোনের তুলনা করবা না। তোমার বোনের চরিত্র কি ভালো নাকি? তোমার বোনের চরিত্র যদি ভালোই হইতো, ওর জামাই ওরে রেখে আরেকটা বিয়ে করতো। আমার বোন না অনেক ভালো। খবরদার, আমার বোনের নামে আর একটা আজে বাজে কথা বলবা না তুমি। বলবো না তো কি করবো? তোমার বোনের কয়দিন পরে বাচ্চা হইব। তোমার কি টাকা পয়সা বেশি হয়ে গেছে যে কারি কারি তোমার বোনের পিছনে ঢালবা? আচ্ছা, আমি ওর ভাই না? আমি ওর ভাই তো। আচ্ছা, আমার বাপ যদি বেঁচে থাকতো, খরচ করতো না আমার বোনের পিছনে টাকা? এখন আমার বাপ যেহেতু বেঁচে নাই, আমি যেহেতু ওর বড় ভাই, বাপের সমতুল্য, আমি খরচ করব। আমি না বুঝছি, আমার বেলা কোনো টাকা পয়সা নাই, আর তোমার বোনের বেলায় সব টাকা আছে। তোমার কাছে তো টাকারই অভাব নাই। আচ্ছা, তুমি এমন একটা ভাব করতেছো, মানে এমন একটা কথা তুমি বললা, মনে হচ্ছে আমি তোমার কাছে কোনো টাকা পয়সা দেই না। আমার সমস্ত টাকা পয়সা তো তোমার কাছে থাকে। তাছাড়া তুমি বাজার থেকে যখন যেটা আনতে বলতেছো তোমার বোনের জন্য, কমলা বলো, আপেল বলো, কলা বলো, মালটা বলো, আম বলো, সবকিছু আমি তোমার কাছে নিয়ে আসতেছি, সব তো তুমি তোমার বোনের খাওয়াইতেছো। তুমি আবার নাই বলতেছো কিসের জন্য? আমি তোমার পিছিয়ে টাকা খরচ করি না, তোমার বোনের পিছিয়ে টাকা খরচ করি না। আমি কখনো বলছি কেন আমি আমার শালীর পিছিয়ে টাকা খরচ করব? আমার বোন একটা বিপদে পড়ে আইছে এই বাড়িতে। আরে বিপদ কি বলে আসে? বিপদের কি কোনো হাত পা আছে? তুমি উল্টা আমার বোনের সহযোগিতা করবা, আমার বোনের আদর কইরা তোমার বোনের মতো বুকে টেনে নিবা। তা না, তুমি আমার বোনের সাথে যে দুর্ব্যবহার গুলা করতেছো, এটা ঠিক করতেছো? ভুল কি করতেছি? এটা কি কোনো এতিমখানা যে তোমার বোন আইলো এখানে মন মতো খাইলো? টাকা খরচ হয় না? কার টাকা খরচ হইতেছে? আমার জামাইয়ের টাকা। আচ্ছা, আমাকে কি কোনো ভবিষ্যৎ নাই? তুমি যে সব টাকা তোমার বোনের পিছে খরচ করতেছো, 2 দিন পর যখন আমগো বাচ্চা কাচ্চা হইব তখন কি করবা? কই থেকে খরচ করবা? না, আমাদের কোনো ভবিষ্যৎ নাই, আমাদের একমাত্র ভবিষ্যৎ হলো আল্লাহ। আচ্ছা, আমি তোমার একটা কথা বলছি, সাফ সাফ কথা, তুমি যেহেতু আমার বোনকে দেখতেই পারতেছো না, এক কাজ করো, তুমি তোমার বোনকে এই বাড়ি থেকে বিদায় করো। আমি কথা দিলাম, আমি আমার বোনকে এই বাড়ি থেকে বিদায় করবো। এত বড় সাহস তোমার? তুমি তোমার বোনের লগে আমারে তুলনা করো? তাহলে কি করব? কি করব আমি? আমি কি মানে তুমি আমার বোনের দিনের পরে দিন, রাতের পরে রাত যে অত্যাচার করবা, আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? ইম্পসিবল, আমি সেরকম ছেলে না। আচ্ছা ঠিক আছে, খারাপ ব্যবহার আর করার দরকার নেই। তুমি তোমার বোনকে নিয়ে এই বাড়িতে থাকো, আমি আমার বোনদের লইয়া এবার থেকে চলে যাই। তুমি শান্তিতে থাকো। না, তোমার কোনো জায়গায় যাইতে হবে না, আমার বোনেরও কোনো জায়গায় যাইতে হবে না, তোমার বোনেরও কোনো জায়গায় যাইতে হবে না। থাকো তুমি এই জায়গায়। আর একটা কথা শুনো, আমার বোনের সাথে একটু ভালো ব্যবহার করো, দয়া করে। খুব অনুরোধ করে তোমার আমি কথাটা বললাম, খুব কষ্ট নিয়ে বললাম, আমি তোমার স্বামী হিসেবে বললাম, অসহায় স্বামী হিসেবে বললাম, আমার বোনের সাথে একটু ভালো ব্যবহার করো। তোমার আমি আজকে সাবধান করে দিতেছি, ভবিষ্যতে তুমি আমার বোনের আর কোনো কাজে হুকুম দিবা না, কথাটা মনে রেখো। হুকুম দিব না। তুমি তো থাকো সারাদিন দোকানে, তোমার বোনের তেল কেমনে মজাই তো ওইটা আমি খুব ভালো করে জানি। বৌমা, বৌমা, ও বৌমা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত রাইতে আপনি আমাগো বাড়িতে? মাগো, আমি তো নিতে আইছি। না আব্বা, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। আমি সতীনের সংসার করুম না আব্বা। আপনার ছেলে আমার গর্ভবতী অবস্থা যাই নাও, আর কদিন পরে আমার বাচ্চা হইব। হ্যাঁ, কেমনে পারলো আর একটা মাইয়ারে বউ করে বাড়িতে তুলতে? একটা বড় আমার কথা, আমার বাচ্চার কথা ভাবলো না আব্বা। না আব্বা, আমি যাবো না। আমি যদি না খাই মইরাও যাই, যদি কাম করেও খাওয়ান লাগে, তবে আমি এই বাড়িতে বই খামো, তবু আমি আমার সংসারে ফিরে যাবো না আব্বা। শোন মা, আমি তো সন্তানের কথা চিন্তা করে আইছি, আর আমারে আমার ছেলেই পাঠাইছে। আপনি ভালো মানুষ, কিন্তু আপনার পোলা হ্যাঁ কামটা ভালো করে নাই। আমি যাবো না, যদি যায় আমার লাশ যাইব ওই বাড়িতে।
মাইয়ারা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। কেমনে করে আমি আমার সামনে দুই চোখ দিয়া দেহুম আমার স্বামী আর বড় লয়া পাশের ঘরে শুয়ে রয়েছে, খাইতেছে? কেমনে ধৈর্য করুম আব্বা? কোন আমার কি দোষ ছিল? আমি দেখতে অসুন্দর, আমি খারাপ, আমি অশিক্ষিত, আমার বাচ্চা কাচ্চা হয় না? কে লেগা আজকে আপনার পোলা এই কাজটা করলো? আপনি কোন? আমার পোলা যা করছে ভুল করছে, আর সে অনুতপ্ত। না আব্বা, আপনি যত যাই করেন, আমি আর এই বাড়িতে যাবো না। আমি কোনোদিন ওই বাড়িতে যাবো না আব্বা। আপনি চলে যান আব্বা, আপনি চলে যান। এটা কি তোর শেষ কথা? হ, এটাই আমার শেষ কথা। আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। ঠিক আছে মা, ভালো থাক। আয়। আম্মা, 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 কয়টা বাজে? এখনো কেন রুটি হইলো না? সে কখন থেকে বৈশা রইছে রুটির লাইগা? বৌমা, রুটি হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, যে লয়ে যাইতাছি। রুটি হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, সে কখন থেকে যে চিল্লাইতাছি, আপনার কান পর্যন্ত কি আমার গলাটা যায় নাই? সবই তো বুঝলাম বৌমা, তুমি আমার মায়াটার লগে এমন দুশ্মনী শুরু করছো কেন? কি আপনার মায়ের লগে আমি দুশ্মনী শুরু করছি? আম্মা, আপনার মাইয়া কে যে আপনার মায়ের লগে আমি দুশ্মনী করবো? আপনার মাইয়াই তার তারা পেটলে এই বাড়িতে ইয়া উঠছে। আপনার মায়ের না লজ্জা শরম নাই, নাইলে কোন সময় এই বাড়িতে ইয়া উঠতো না। আমার মাইয়া যাইবো কই? আমার মাইয়া তার নিজে নিজে চলে যায় নাই, আমরা পছন্দ করে বিয়া দিছি। একটা সমস্যা হইছে, এনে বাড়ি আছে, ঘর আছে, নিজের বাপের বাড়ি আইবো না কি করব? কই যাইবো মানে? ওর জামাইয়ের বাড়ি নাই? পৃথিবীর মধ্যে কি আপনার মাইয়ার জামাই দ্বিতীয় বিয়া করছে? আর কেউ করে নাই? আপনার মাইয়া তো সতীনের লগে সংসার করতে পারতো, হেডা না কইয়া একতাল একটা পেটলিয়া ঢুলাইতে ঢুলাইতে এই বাড়িতে ইয়া উঠছে। বৌমা, তুমি একটা কথা ভুলে যাইও না, এই বাড়ি ঘর সহ সম্পত্তি যা আছে না, তোমার জামাই যেমন ভাগ আছে, আমার মাইয়ারও ভাগ আছে, দুইজনের সমান সমান ভাগ। এই কথাটা ভুলা গেলে চলবে না। মা, আপনার মাইয়ারে বিয়া দিয়ে দিছেন না, তাইলে এখানে আবার সম্পত্তির কথা আইতাছে কেন? আপনার মাই কি লজ্জা শরম নাই? এত বড় একটা পেট নিয়ে ঢুলতে ঢুলতে এই বাড়িতে আইয়া পড়ছে, আবার সম্পত্তি। আমার পোলাই যদি তোমারে রেখে একটা বিয়া করতো, তুমি কি করতা? আম্মা, আপনি আমারে কি কইলেন? আপনার পোলার কি এত বড় কলিজা আছে? কোপাইলাম না, একদম টুকরা টুকরা করে ফেলবো। কত বড় সাহস না আমারে থুইয়া আরেক মাইয়ারে বিয়া করব? তুমি টুকরা টুকরা করতে পারবা, কিন্তু আমার মাইয়া তো টুকরা করে নাই। আমার মাইয়া তো মান ইজ্জত নিয়ে আমার বাড়িতে এসে উঠছে। দেখেন আম্মা, আপনার অনেক কথা আমি শুনছি, আর কোনো কথা শুনতে পারবো না। আপনার এই আপদটারে বাড়ি থেকে বাইর করেন, নাহলে আপনার কিন্তু পরিমাণ খারাপ হয়েছে। কিলো মা, কান্দছো কে? কি করবো বাবা, তোর বোনের কষ্ট তো সহ্য করতে পারতাছি না। শত হইল তো ওই বাড়িরই মাইয়া, ওর কপালটা যেরকম হইব কখনো ভাবি নাই। হয়ে গেছে, কি করবো ক? মায়েরা যেহেতু আইসাই পড়ছে, তোর বউর সাথে যা না তা ব্যবহার করে। তোমার কথা তো আমি সবই বুঝছি, কিন্তু দেখো মা, আমার বউ কত খারাপের খারাপ, মানে সে এতটাই খারাপ কি কম আর। মানে আমার কপালটা আছে না, দেখতেছো আমার কপাল হলো ফাড়া। আচ্ছা, আমার বউর যে বোন, ওরও তো বাচ্চা হইব, আমার শালি, ওর বাচ্চা হইব, ওর বাচ্চা সহ, ওরের সহ, আমার শালির সহ, শালির জামাইরের সহ আমার বাড়িতে খাওয়াইতাছি, পড়াইতাছি। কই আমি কি কোনোদিন কইছি আমার বউরে, এই তোমার বোন আমার বাড়িতে আইসে কেন? কেন আমি আমার বাড়িতে আইসে, আমার বাড়িতে বাচ্চা জন্ম হইব কেন? আমি তো কোনোদিন কই নাই। অথচ দেখো, আমার বোন বিপদে পড়ছে, আমার বোন বিপদে পড়ে আয়া পড়ছে, সে তো বাইরের কেউ না, আমার তো রক্ত। আমার বোনের লগে কেমন দুর্ব্যবহার গুলা করতেছে আমার, এখন আমি না পারতাছি সইতে, না পারতাছি কইতে। কেন যে বৌমা আমাকে লগে এমন করতেছে? তার বোন এই বাড়িতে থাকে, বোনের লগে তো ঠিকই ভালো ব্যবহার করে, শুধু আমার মাইয়াটার লগে এমন করে। আমারও তো একই কথা মা, আমিও তো বুঝতেছি না যে আমার বোনের লগে এমন করতেছে কেন। আমারই ভুল হয়েছে, যদি প্রথমেই না ওর বোনরে আছে আমি বাড়ির থেকে বাই করে দিতাম,
না ঢুকাইতাম, ও যেমন করতেছে আমার বোনের লগে এখন, আমি যদি ওর বোনের লগে ঠিক তখনই এমন করতাম, তাইলে উচিত শিক্ষা পাইবে। আমি ভুল করছি এনে, তুমি যা খাওয়ার আমারে খাও, আমি মাথা পাইতা নিব। তোরে আর কি কমু রে বাবা, সবই আমার ভাগ্য। ভাগ্যর দোষ দিও না তোমা, ভাগ্যর দোষ দিও না। এখন যদি আমি আমার বউরে গিয়া মারি, আমার ভাগ্য কি করবো? আরে মাইরা বাড়ির থেকে তাড়াই দিবে এখন আমি। দেখতে চাও তুমি? দেখতে চাও? না বাবা, মারামারি করিস না, গ্রামের মানুষ খারাপ কইব। তুই বরং বউরে বুঝা। কোনো মা, যার বুঝ হয় অল্পতে বুঝে, যার বুঝ হইব না এর জীবনও বুঝ হইব না। কেন ও কি বুঝে না? দেখেন আমার বোনটা কই যাইব, আমার বোনটা নিরীহ অসহায় বাচ্চা পেটে নিয়ে কই যাইব? ওর উচিত ছিল না আহো বোন আহো ভিতরে আহো, হ্যাঁ? তা না করে সে কি দুর্ব্যবহার গুলা করতেছে আমার বোনের লগে। ওরে তুমি বুঝাইতে, ও কি কম বুঝে? ওইটা তো ভালো বুঝে, হ্যার বোনটা কি কি খাওয়াইতে ভালো মন্দ, হ্যাঁ ওইটা তো ভালো বুঝে। কিন্তু আমার বোনের বেলায় কেন সে বোঝে না? দেখ বাবা, বৌমারে না মাইরাও কিন্তু বুঝাইতে পারো, মারলে জিনিসটা আরো খারাপ দেখা যাইব। আমি তো ওই জায়গায় পারি না, আমার হাত পা তো ওই জায়গায় বান্ধা। তা নইলে আমার বউরে আমি কবে মাইরা বাড়ির থেকে বাই করে দিতাম। খালি গ্রামের মানুষের ভয়ে আমি পারতাছি না। আর তুমি তো আমার এই শিক্ষা দাও নাই যে বউ পিড়াই না, তা নইলে কবে আর বাড়ির থেকে পিড়ে বাই করে দিতাম। মা, আমি এখন গিয়ে আমার শালিরে বাড়ির থেকে বাই করে দিতাম। বাবারে মাথা গরম করিস না, দেখা যাক না কি হয়। তোমার লেগে না আমি কিছুই করতে পারি না। কিলো, তোমরা তো রাইত করে কই যেতেছো? দুলা ভাই, আমরা নাইট শো দেখতে চাইতাছি। আসলে হয়েছে কি ভাইজান, ওই যে হলে নতুন একটা সিনেমা আইছে তো, ওইটা দেখতে যাইতেছি। এত রাইতে তোমরা সিনেমা দেখতে যেতেছো, তাছাড়া তোমার শরীরের অবস্থা ভালো না, আর তুমি এত রাইতে কেন সিনেমা দেখতে যেতেছো আমি তো বুঝলাম না। দুলা ভাই, আপনি জ্ঞান দিয়েন না তো, আপনিও জ্ঞান দেন, আপনার মায়ও জ্ঞান দেয়। আমি তো আমার জামাই নিয়ে সিনেমা দেখতে গেতাছি। তা আমি কি কইছি তুমি অন্য পুরুষ পোলা লয়ে যেতেছো? এত চেত্তাছো কেন? আমি যে তোমার বড়, আমি যে তোমার দুলাভাই, মানে আমার কি মানে গনায় ধরো? যদি গনায় ধরতা আমার তো এই কথা কইতা না। তোমার বইনও গনায় ধরো না, তুমিও গনায় ধরো না, মানে কি পাইছো নাকি? তোমরা কি শুরু করছো? আমি আপনাকে ভাই আস বইলা, আপনার মা আপনি যা খুশি তাই কইবেন। তাই হনো, আমার মা আর বোনের কথা একদম বলবা না। আগে তুমি তোমার বোনের গিয়ে ঠিক করো, যাও যাও। আমার বোন এই বাড়িতে আসার পর থেকে তোমার বোনে আমার বোনটা তো দেখতেই পারে না, আমার মায়েরও দেখতে পারে না। এখন কি আপনি এখানে খাড়ায় খাড়ায় আমার লগে ঝগড়া করতে চাইতেছেন? না, আমি ঝগড়া করুম না। আমি তোমাকে বুঝাইতেছি যে তোমরা যে এত রাইট করে সিনেমা দেখতে যাইতেছো, এটা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা কি এখন আপনার কাছে আমার শিক্ষা লাগবো? এই তুমি নর জামাই, তুমি মানে আত্মা ওরা দাঁড়া রয়েছো কেন? মানে মুখের মধ্যে তালা মারে রাখছো নাকি? মানে বউ কথা বলতেছ, তুমি খালি গিলতাছো। তুমি ভালো মন্দ একটা কথা কও। আমার বউ যা কইতাছে সব সত্য কথা কইতাছে। শেষ পর্যন্ত তুমিও বোর কথা শুনো। দুলা ভাই চুপ থাকেন তো, আপনার ফালতু কথা শোনার টাইম নেই। শোনেন তো, আয় আহো। যেমন বউ তেমন বোন, কপাল রে। কি ব্যাপার, গ্রাম ঘুরতে গেছিলা নাকি? হ্যাঁ, গ্রামটা ঘুরে আইলাম, অনেক সুন্দর। হ্যাঁ, গ্রামটা তো সুন্দর লাগবই। দুলাভাইয়ের বাড়িতে আইছো, দুলাভাইয়ের বাড়িতে আইয়া ভালো ভালো খাওন খাইতাছো, গ্রাম কেন সবই সুন্দর লাগবে। আপনি কি আমারে খোটা দিতেছেন নাকি? খোটা দিই নাই, চরম সত্য কথাটা কইতাছি। আচ্ছা, তোমার বাচ্চা কাচ্চা হইব, যাই বা বাপের বাড়ি, নাইলে বাচ্চা হইব শ্বশুর বাড়ি। তো বাচ্চা হইতে বোনের বাড়িতে পড়ে রইছো কিসের জন্য? কি আপনি আমারে এত বড় কথা কইলেন? না, বড় কথা কই নাই, সত্য শুনলে সবারই গা জ্বালা করে। এই যে তুমি, তুমি কি আমার বাড়ির কেউ? হ্যাঁ, তুমি আমার বেটার বউয়ের বোন, সেটা ঠিক আছে, কিন্তু আমার মাইয়া যে আমার বাড়ির মাইয়া। আমার মাইয়াতে একটু ভালো খাওন পায় না, পেট ভরে দুগা ভাত খাইতে পারে না। শেষ পর্যন্ত আপনি আমার খাওনে খোটাও দিলেন। এই আপনি আর একটা ফালতু কথা কইবেন না, আপনি অনেকক্ষণ ধরে ফালতু কথা কইতাছেন খালি। এই ফালতু কথা কইলাম কই? হ্যাঁ, আমি তো উচিত কথা কইলাম। জামাই বউ মিল্লা যে আমার পোলার ঘাড়ে বইয়া মজায় মজায় খাইতাছো, আর আমার কথা শুনলে ফালতু লাগে না? আমি আপনার তো ভালো মহিলা মনে করছিলাম, এখন তো দেখতেছি আপনি অনেক খারাপ। হ্যাঁ, উচিত কথা কইলে তো খারাপ হমই। একজন খাইতে পায় না, আর একজন খাওন শেষ করতে পারে না। মা হয়েছে, ওকে সামনে আর কত সহ্য করুন?
আমি এখনই যে আমার বোনেটা কইতাছি, আপনি আমার খোদা দিলেন না, দেখাইতাছে আপনার মজা। হ যাও, বিচার দাও গা, যত পারো বিচার দাও। এমন একটা বউ আনছি আমার সংসারটাই ধ্বংস করে দিল। কই যে গেল, এখনো আইতাছে না। এমনিতেই অসুস্থ, পোয়াতি, কেমনটা লাগে, কখন যাইব তার নাই ঠিক। কিরে, এতক্ষণ তুই কই আসিলি? এতক্ষণে তোর বাড়িতে ফেরার সময় হইল? নদীর পাড়ে বসা ছিলাম, আমার মন মেজাজ একটুও ভালো না। কেন, তোর মন মেজাজ কি হয়েছে? তোমার শাশুড়ি আমারে খাওয়ানোই খোলা দিচ্ছে, হ্যাঁ থাকার খোলা দেয়, সবকিছুতে খোলা দেয়। কি, আমার শাশুড়ির এত বড় সাহস, তোর এতগুলা কথা কইলো কেন? তুই কিছু কইতে পারলি না? তোর মুখ কি বেড়াইতে গেছিল? হ্যাঁ আমি যা কর কইছি, তবে তুমি তোমার শাশুড়ি কিছু কইবা, যদি না কও তাহলে খবর আসবে। তুই কোনো চিন্তা করিস না, আমার শাশুড়ির না তেল অনেক বাইরে গেছে, তেলটা একটু কমাইতে হইব। বুঝতে পারছি, তুই এখনো বুঝছ নাই? হ্যার মায়ের তো আদর্শ হাক করি না, ওরে দেখে দেখে তো তোরে আমি আদর্শ হাক করি। দেখস না তোরে খাওয়ানোর সময় কেমনে চাইয়া থাকে? হিংসা, সব হইছে হিংসা। শোনা আপু, তাইলে আর আমি এ বাড়িতে থাকবো না, আমি যাইগা। এই দাঁড়া, তুই যাবি গা মানে? তুই কই যাবি? তোর বাচ্চা এই বাড়িতে হইব, আমি নিজে তার সেবা যত্ন করবো, তুই এবার থেকে যাবি কি? আর তুই কি আমার শাশুড়িরে ভয় পাস? আমি তোর বই নাছি না, আমি থাকতে তুই অগরে ভয় পাবি কেন? তাইলে একটা কাজ কর, এমন কিছু একটা কর যেন তোর শাশুড়ি আর কোনোদিন আমার সামনে কথা কর সাহসী না পায়। তুই আমার লোকের ভিতরে আয়, আজকে আমার শাশুড়ির একদিন, আমার যতদিন লাগে। ও মারে, ওরে মা, ও মা গো, ও মা, ও বাবা গো, ও মা গো, ও আল্লাহ, কে মারলো? ও মা, ও আল্লাহ, ও জানতে ফিরে গেল রে। ও মারে, ও মা, ও মা গো। এই কই গেলা তুমি? এদিকে আসো তো। কি হলো, মরলা নাকি? কি হয়েছে? এমন ভাবে ডাকাডাকি করতেছে, মনে হচ্ছে বাড়িঘর ভাঙ্গা পড়তেছে। হ্যাঁ, বাড়িঘর ভাঙ্গেই পড়তেছে। আচ্ছা, আমার বোনের পেটের মধ্যে বাড়ি দিছে কে? পাশ দিয়া কে বাড়ি দিছে আমার বোনের পেটের ভিতরে? তুমি এমন কইরা কথা কইতেছো যেমন তোমার বোনের পেটের ভিতরে আমি বাড়ি দিছি। তোমার কি আমার এমন মনে হয় আমি কেন বাড়ি দিতে যাবো? তার মানে তুমি কি বলতে চাও? তুমি বাড়ি দাও নাই, তাহলে কি ভূতে এসে বাড়ি দিছে আমার বোনের? হ্যাঁ, তুমি এটা বলতে চাও? খবরদার, চিৎকার করে তুমি আমার লগে কথা কইবা না। আচ্ছা, আমি তো বুঝলাম না, মানে একটা মানুষের সাথে সত্য আমি থাকতে পারি, এই জন্য একটা মানুষের মাইরা ফালাইবো বাড়ি দিয়া, তার বাচ্চাটারে সহ। দেখো, আমি 100% শিওর যে বাড়ি তুমি দিছো, আর তোমারও তো আমি ভালো করে চিনি। তুমি আমার বোনের যে কষ্ট দিতেছ, তুমি চাও না যে আমার বোন এই বাড়িতে থাক। আমার বোন এই বাড়িতে যেদিন থেকে আইছে, তুমি আমার বোনের সাথে কুকুরের মতো ব্যবহার করতেছ। একটা মানুষ একটা মানুষের সাথে এমন করে না, তুমি যেমন করো। অতএব বাড়িটা তুমি দিছো। এই, সাবধানে কথা কইবা, আঙ্গুল নামায়ে কথা কইবা, নালে কিন্তু তোমার এই আঙ্গুলটা না আমি ভাঙ্গা দেব। তুমি যে বারবার আমার মিথ্যা অপবাদ দিতেছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? দাও, আমার প্রমাণ দাও। প্রমাণ তো আমার কাছে নাই, কিন্তু আমার বিবেকটা একটা প্রমাণ। আমার বিবেক কইতাছে বাড়িটা তুমি দিছো। তুমি ছাড়া এই কাজ কে করতে পারে না। আমি তো তোমার চিনি, তোমার তো আমি হারে হারে চিনি। তুমি কেমনি এই বাড়ি থেকে আমার বোনের সরাইবা সেই ফোন দিয়ে আটতেছো না? হ্যাঁ, সত্যি করে কইতেছি, কেন বাড়ি দিছো? আজকে আমার বোনের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হসপিটালে। আমার বোনের বাচ্চাটাও বাঁচবো না, আমার বোনও বাঁচবো না, তোমার কারণে। তোমার কারণে। কেন করছো? কেন করলা ক্ষতি? তুমি এত বড় একটা ক্ষতি কেন করলা? আমার বোন যদি এবারে তাইসা থাকে, ভুল করছে মানলাম, আমার বলতা, আমি ওর বাড়ি থেকে বাইরে করে দিতাম। আমার আরো চাক মন চা করতাম, বাড়ি থেকে বাইর করে দিতাম। এই জন্য লোকটা তুমি মাইরা ফালাইলা, মানুষটা মাইরা ফালাইলা, দুইটা মানুষ তুমি মাইরা ফালাইলা। তুমি যেমনে আমার লগে কথা কইতাছো, মনে হইতাছে আমি তো অপরাধী, আসামি। প্রমাণ নাই তো আমার কাছে। প্রমাণ যদি থাকতো, তোর লাগে কি আমি এত কথা কইতাম? তোর আমি খুন কইরা তোর আমি মাটির নিচে গাইতা রাখতাম না? খালি যদি প্রমাণ থাকতো। শোনো, যেহেতু তোমার কাছে কোনো প্রমাণ নাই, আমার লগে না এমনি কথা কইবা না, সাবধানে কথা কইবা। না, আমার বোনটা বেঁচে গেছি, আমার বোন কইতে পারি না কে বাড়িটা দিছে, বাড়িটা দিয়ে নাকি তোর দিছে। কে
কে বাড়ি দিতে গেল, কে বাড়ি দিতে গেল? তাহলে কি তোমার বোন কি আমার বোনটা বাড়ি দিচ্ছে? আর তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার বোনের বাচ্চা হইব 2 দিন পরে, নিজেই তো অসুস্থ, আমার বোন কেন বাড়ি দিতে যাইবো? শোনো, এক লগে সংসার করতে গেলে না ওই একটা দুইটা কথায় ঝামেলা হয়, এলে কি বাচ্চা বাইরে ফেলবো পেটের ভিতর বাড়ি দিয়া? আমার কি মনে হয় জানো, তোমার মা এমন করছে। কি বলতো কথা কইতাছো তুমি? আমার মা কেন আমার বোনটা বাড়ি দিতে যাইবো? নিজের সন্তান দেখে বাড়ি দেয়? কেন দিতে পারবো না? আমার বোনটা ফাঁসানোর লেগে তো বাড়ি দিতেই পারে। ওরে তোমার মাথাটা গেছে, গেছে তোমার মাথা। মানে মাথার মধ্যে কি খালি গোবর ভরা নাকি? তোমার মাথা না আসলে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তুমি উন্মাদ হয়ে গেছো গা। তুমি চাইতাছো এই সংসারটা একা রাজত্ব করতে। তুমি কি চাইতাছো সেটা কিন্তু ভালো করে জানি। তুমি চাইতাছো যে আমার মায়ের আমার বোনদের বাড়ি থেকে বের করে দিতে পারলে তুমি তোমার বোনদের নিয়ে এই বাড়িতে সংসার করতে পারতো আরাম আয়েসে, তাই না? এটা তোমার মনের আশা না? আমি তো সব জানি। তুমি না কইলে আমি বুঝি, তোমার চোখে মতো আমি সব বুঝি। বাবা, তুমি কি জ্যোতিষী নাকি যে মানুষের মুখ দেখবা আর ভবিষ্যৎ করে দিবা? তাহলে একটা কাজ করো না, তোমার এই ব্যবসা বাদ দিয়ে দাও, এসব করার দরকার নাই। তুমি এখন থেকে মানুষের মুখ দেখে ভবিষ্যৎ করবে। আর কেউ এটা না বুঝলো আমি তোমারটা বুঝি। তাহলে কে আমার বোনটা বাড়ি দিতে যাবে? শোনো, আমার লগে পেশাল না পাইরা তুমি যাইয়া তোমার বোনটা বাঁচাও। গোসল করতে যাবো, হেডারও শান্তি নাই। আমি গোসলে গেলাম। আমার বোনের থেকে ওর গোসল বড় হয়ে গেল। উল্টা ওই কই যাবো, আমি তো বুঝতেছি না আমি কি করবো। উল্টা রকম যে আমি যাবো হসপিটাল। তার রাজু ভাই কই দিতেছেন? আমি তো আপনাকে খুঁজতেছি। ভাই আমারে পরে খুঁজছো, আমার বোন মৃত্যুর সজ্জায় হসপিটালে আছে, আমি হসপিটালে যেতেছি। তোমার লগে আমি পরে কথা কমনে ভাই। ভাই আপনার লগে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা? ভাই কথাটা হইলে কি, আপনার বউ আপনার বোনেরে সেদিন বাঁশ দিয়ে বাড়ি মারছে। কি কও তুমি? আমার বউ বাঁশ দিয়ে বাড়ি দিছে আমার বোনেরে? হ ভাই, সেদিন আপনার বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, দেখি যে আপনার বউ বাঁশলে খাড়া রয়েছে। পরে দেখি যে আপনার বোনের হাসলে বাড়ি মারলো। চিন্তা করছো আমার বউ কত বড় খুনি? হ্যাঁ, আমি আমার বউর এই কথা 100 বার জিজ্ঞাইছি। তুমি কি আমার বোনের বাড়ি দিচ্ছ? হ্যাঁ, আমার বউ মুখের উপর না করে আমার আর কতগুলা কথা শুনাই দিছে। দেখো ভাই, দেখো আমি কি বউলে সংসার করি। দেখো একটা খুনি বউ নিয়ে আমি সংসার করতেছি। আচ্ছা ভালো কথা, আমার বউ যে বাস দিয়ে বাড়ি দিচ্ছে আমার বোনেরে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তারান ভাই, আমার কাছে প্রমাণ আছে। আমি সেদিন ভিডিও করে রাখছিলাম, দেখছেন? আমার সংসারে এসে আগুন লাগানো না, আমার সংসারে আগুন লাগাইতে এত বড় সাহস? আজকে তোর পেটের বাচ্চাও খামো, তোরও মাইরা ফেল। সম্পত্তির বাঘ না, সম্পত্তির বাঘ তোর আমি ইচ্ছা মতো নেওয়া। মর, এইবার বুঝ আমার লগে পাঙ্গা না, আমার বোনের লগে হিংসা স্বামী করতে ইসুস না। এবার পয়রা পয়রা মর, তুই আর তোর পেটের বাচ্চা। বুঝে ও মা, ও আল্লাহ, আমার জানটা ভরে গেল রে। ও মা রে, ও মা, ও মা গো। প্রমাণ পাইছেন ভাই? আমার ভোর আজকে আমি ওর উচিত বিচার করে ছাড়ব। আজকে আমি ওর খুন করব, খুন করে রক্ত দিয়ে আমি গোসল করব। ভাই এই খুন খারাপি করার দরকার নাই, আপনি অন্যভাবে বিষয়টা সমাধান করেন। কিভাবে সমাধান করুন ভাই, কিভাবে সমাধান করুন তুমি আমারে কও। হ্যাঁ, আমার বোনটা এই বাড়িতে আসার পর থেকে আমার বউ আমার বোনটা সহ্যই করতে পারে না, সহ্যই করতে পারে না। এটা কোনো কথা? তুমি কও। এই জন্য আমার বোনের ওই খুন করবো, ও একটা খুনি। আর যাই হোক, আমি খুনির নিয়ে আর সংসার করি না। আজকে আমার ভোর একদিন কি আমার যে কদিন লাগে। আরে কি হয়েছে? আপনি এমন করে ধাক্কা দিতে
একদম চুপ, আর একটা কথা কই মেরে ফেলবো। কি রে বাবা, বৌমারে ধাক্কায় বের করতেছিস কেন? কি করছে বৌমা? মা, আমার বোনের হসপিটালে পাঠাইছে এই দুইটাই। আমার বউ বাঁশ দিয়া বাড়ি দিছে। ওই যে আমাকে উত্তর পাড়ার জসিম আছে না, জসিম এটা ভিডিও করছে, আমি নিজের চোখে দেখছি। বৌমা, তুমি এটা কি করছো? আমার মায়াডারে তুমি বাঁশ দিয়া বাড়ি মারছো। আমার মায়াডার পেটে বাচ্চা, তুমি এমন কাম করতে পারলা বৌমা? কেন? আমার বোন তোর কি ক্ষতি করছিল? কি ক্ষতি করছিল আমার বোন তোর? আমার বোন এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে শুধু তোর কারণে। ছি 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 ছি, তুই যে এত জঘন্য, এত নীচ, আমার জানা ছিল না। এই কেমনে পারলি তুই একটা মাইয়া ওই আর একটা মাইয়ার সর্বনাশ করতে? তোর সাথে তো বিয়ে হয়েছে আজকে কত বছর, পারস নয় তো আমার একটা সন্তান দিতে। আর আমার বোন, আমার বোন একটা সন্তান হইতেছিল, তুই সন্তানটারে বাড়িতে মাইরা ফালালি। আমার বোনের এখন কি অবস্থা, হসপিটালে কেমন আছে আমি এখন জানি না, আমি জানি না। শুধু তোর কারণে আবার আমার মুখে মুখে চাপালারাস না, আমার সাথে চাপালারাস যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। দোলা ভাই, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। হারামজাদি, তুই যদি আর একটা কথা কস না, তোরে গলা টিপ্পা জিন্দা কবর দিয়া দেবো, তোরে আর তোর বোনের এই জায়গায় দাফন করে দেবো। এই তোর বোন এই বাড়িতে আসার পরে আমি কোন দিকটা কমতি রাখছি? যখন যেটা কইস আমি আনছি, হ্যাঁ? আর আমার বোন আইসে পরে সব ঠোসা পড়ে গেছে, শরীরে ঠোসা পড়ে গেছে তোর, না? আর তোর মতো মাইয়ার লগে আমি সংসার করতেছি। এখন নিজের প্রতি নিজের আমার ঘৃণা লাগতেছে যে তুই আমার বউ। বৌমা, আমার মায়া ডাউনের পর থেকে তো তুমি অত্যাচারের উপরেই আছো। আমার মায়াডারে নাইলে একবেলা অন্তর একবেলা খাইতে দিতা, আমার খাওন দিয়ে আমি আমার মায়ারে খাওয়াইতাম। তুমি আমার মায়াডারে মাইরেই ফেলাইছো, তুমি তো একটা খুনি। মা, ওরা দুইটা তো একটা খুনি। কার কাছে কি কইতাছো তুমি? তোমার চোখের পানির দাম ও দুইটার কাছে নাই। যদি থাকতো ওরা আমার বোনের সাথে এমন করতো না, এমন আচরণ করতো না। দিনের পরে দিন, রাতের পরে রাত আমার বোনের সাথে যে অত্যাচার গুলা করছে, আমার বউ, পৃথিবীর কোনো বউ তার ননদের সাথে এরকম করে না। আমার বউ যা করছে, এখন হুন ওর সাথে আমি বেশি প্যাচেল থাকতে পারতেছি না। তোরা এখন আমার চোখের সামনে থেকে বিদায় হ। আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে গা, বিদায় হ, নাইলে কিন্তু এখন একটা খুন খারাপ হয়ে যাবে বাড়িতে, কয়ে দিলাম। বিদায় হ। দেখো, আমি কই যাবো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, আমার এই বাড়ি থেকে তাড়াই দিও না। মাপ? তুই যদি ভুল করতি আমি তোরে মাফ করতাম। তুই তো খুন করছ, তুই তো দুইটা মানুষের খুন করছ। তুই আমার বোনের পেটের বাচ্চাটারে খুন করছ, তুই আমার বোনরে খুন করছ, তুই কোন হিসেবে মাপ চাস? তোর কোনো মাপ নাই। তোর যদি আমি মাফ করি, স্বয়ং আল্লাহ আমার মাফ করবো না। মা, ওগো যাইতে ক কইতাছি, নির্লজ্জ ভাইয়ের মতো দাঁড়া রয়েছে, দুইটারে যাইতে ক, তা নাহলে কিন্তু আমি খুন খারাপি করে ফেলাম কিন্তু। যা ভাইরা। বাবারে, হাসপাতালে চল, আমার মায়ের কাছে নিয়ে চল আমারে। চল।